এসআরএমের প্রফেসর ভাই আমার, ওখান থেকে আবার একটা সেন্ট্রালের চাকরি এলাহাবাদে পেয়েছে, এলাহাবাদে পোস্টিং হয়েছে, সেন্ট্রালের চাকরি পেয়েছে। সেই খুশিতে মানে এসআরএমটা প্রাইভেট ছিল, এখন সেন্ট্রালের হয়েছে, সেই খুশিতে আমাদেরকে খাওয়াবে। বললাম যে এই গরম এসব খাওয়া দাওয়া এসব ঘরে করিস না, না ঘটলে করগা। আমার কথা পাত্তা দিল না। হ্যাঁ, বলছি না না ঘটলে ছোট মামা ফেজো মামা বলেছে যে ঘরে রান্না করবো। ঘরে রান্না করতে গেছে, এদিকে কালকে ছোট কাকা বেরিয়ে যাবে ভোর 5টায়। তা বলছে তাহলে তুই করবি? বলছি হ্যাঁ তাহলে করি। এই গরম বলো তো কিরকম পচা গরম, তার মধ্যে এখন আমাদের সবাই মিলে খাওয়া দাওয়া হবে আমার ঘরে। এখন চাল ধুচ্ছে, এদিকে আলু সেদ্ধ হচ্ছে, এদিকে ডিম সেদ্ধ। খেতে 12 জন, কাজ করতে 2 জন। হ্যাঁ 12 জন, 12 জনেরই চাল আছে এখানে, 11 কোটো চাল রয়েছে। যে রান্না করে সেই জানে যে কি কঠিন কাজ। হ্যাঁ, তাড়াতাড়ি করে রান্না করতে হবে। এখন দেখছি 7:30, 7:10 বেজে গেছে। আলুগুলো তাড়াতাড়ি ছুলতে বসে গেলাম। কেউ নাই, আমি বাবাই আর ছোট কাকা, আর কেউ নাই। রসুনগুলো বাবাইকে আর কাকাকে দিলাম, আর আমি আলুগুলো ছুলতে লাগলাম। তারপরেই তার মধ্যে তাড়াতাড়ি করে ভাত চাপিয়ে দিলাম। এই দেখো ওরা এসছে 1 ঘন্টা পর। তারপর এই যে বাবাইয়ের বিয়ে 1 বছর হয়ে গেল, বিবাহবার্ষিকী পেরোলো এই 2 দিন আগে। এতদিনে অ্যালবাম দিয়েছে, তাও আবার বড়টা দেয়নি, মানে বড় কারিশমা অ্যালবাম যেটা সেটা দেয়নি, ছোট একটা দিয়েছে আর একটা টেবিল ক্যালেন্ডার দিয়েছে। খুব সুন্দর, কাপড়টা এত ভালো, কাগজটা এত ভালো, এত সুন্দর, দারুণ সুন্দর, ছবিগুলোও খুব ক্লিয়ার। তো আমাদের ওই বাঁকুড়ার ক্যামেরাম্যান ছিল, নাম টাম চাইলে তোমাদের দিয়ে দেবো। এই ক্যামেরাম্যান খুব ভালো, ব্যবহারও ভালো। আর সেই যে গরম, এই জ্যৈষ্ঠ মাস, আগের বছরে গরমটা মনে করার মতন গরম। এদিকে আমার মাংসটা ফুটে গেছে, মাংসটা অনেকটা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে দেবো। 9:30 বেজে গেল। টেনশন হচ্ছে 10টার মধ্যে খেতে দিতে পারবো কিনা, কারণ ছোটো কাকারা আবার কালকে ভোর 5টার সময় বেরিয়ে যাবে, তাড়াতাড়ি করে খেয়ে নেবে। আর এইদিকে দেখো সব নিজের নিজের মোবাইল নিয়ে এক একজন এক একটা মোবাইল দেখছে। দেখো দেখো, এই এখন প্রত্যেক ঘরে কাণ্ড হয়েছে, যে যার মতন মোবাইল টিপে যাবে। কাকা এদিকে কাঁচা মাংসটাকে নিয়ে বসে গেছে। আমি মাংসটা কষিয়েছি আর কাকা ভেবেছে সেদ্ধ হয়ে গেছে। কাঁচা মাংস